বাঙালির প্রিয় দুর্গাপুজো। মা চলে যাওয়ার পর আবার অপেক্ষায় থাকে বাঙালি। সেই অপেক্ষা আর দুঃখের অবসান ঘটাতেই এই উইকেন্ড বিকেলের দিকে চলে গিয়েছিলাম কলকাতার প্রথম এবং একমাত্র দুর্গা মিউজিয়ামে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইকেন্ড এস্কেপ। কলকাতা মানেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই শুধু উৎসব নয়, দুর্গাপুজো মানে ইতিহাস, সংস্কৃতি আর আবেগ। আজ আমাদের গন্তব্য ছিল কলকাতার এক অসাধারণ জায়গা দুর্গা মিউজিয়াম, যেখানে দুর্গাপুজোর ইতিহাস শুধু দেখা নয়, অনুভব করা যায়। আমরা চলে গেছিলাম ঢাকুরিয়া লেক। সানসেটের সময় একটু লেকের ধারে গল্প আর আড্ডা দিয়ে হাঁটা দিলাম দুর্গা মিউজিয়ামের দিকে। আমরা লেকের গেট নাম্বার 3 দিয়ে ঢুকেছিলাম, বেঙ্গল রোয়িং ক্লাবের পাশ দিয়ে। আপনারা চাইলে গেট নাম্বার 2 দিয়েও ঢুকতে পারেন। এটা মিউজিয়ামের এন্ট্রান্স, আর পুরো জায়গাটার ফেন্সগুলোতে করা আছে প্রচুর পটচিত্র। এন্ট্রান্স দিয়ে ঢুকলেই রয়েছে দুদিকে দুই সেরা প্রতিমা। প্রথমে বাঁ দিকে ঢুকেই সবার ফার্স্টে দেখলাম চেতলা অগ্রণী ক্লাবের 2017 দুর্গা প্রতিমা। তারপর ঠিক তার অপোজিটে দেখলাম হিন্দুস্তান ক্লাবের 2021 প্রতিমা। এটার কনসেপ্টটা ভীষণ সুন্দর ছিল। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো, খুব সুন্দর, শান্ত পরিবেশ, খুব ভালো। চলুন এবার আপনাদের মিউজিয়ামের ভেতরটা একটু ঘুরে দেখাই। এই মিউজিয়ামে সংরক্ষিত আছে দুর্গাপুজোর বিবর্তনের গল্প, সাবেকিয়ানা পুজো থেকে শুরু করে আধুনিক থিমের পথ চলা, এমনকি ইউনেস্কো স্বীকৃতির দিকে বাঙালির যাত্রা, সবকিছুই ধরা আছে এখানে। প্রতিটা প্রদর্শনী শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য।
খড়, মাটি আর কাঠামোর মধ্যে লুকিয়ে আছে শতাব্দীর শিল্পচর্চা। দেবী এখানে শুধু প্রতিমা নন, তিনি একাধিক শিল্পীর ভাবনা। এটা ছিল আমার পার্সোনাল ফেভারিট। চলুন এবার ফেরা যাক। যেতে যেতে আপনাদের মিউজিয়ামের টাইমিংটা জানিয়ে দিই। মিউজিয়াম খোলা থাকে প্রত্যেক দিন বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। একটি সুন্দর বিকেল কাটানোর জন্য এটা একটা পারফেক্ট প্লেস। তাহলে আজকের মতন এখানেই। চলুন, টাটা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো।